আপনি কি একজন মুসলিম হয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন? আপনার একটি ছোট্ট কমেন্ট বা শেয়ার কি আপনার আমলনামায় পাহাড় সমান গুনাহ জমা করছে? ডিজিটাল দুনিয়ায় আপনার অজান্তেই কি আপনার ঈমান বিপদে পড়ছে? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি মালিহা শারমিন, আপনাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ইসলামিক টিভিতে। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইসলামী আদব ও সচেতনতা বিষয়ে সহজভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের দিনের অনেকটা সময় কাটে ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকে। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের এই ভার্চুয়াল জগতের কাজগুলো কি কিয়ামতের দিন আমাদের আমলনামায় যুক্ত হচ্ছে? সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের জন্য জান্নাত বা জাহান্নামের কারণও হতে পারে। সোশ্যাল মিডিয়ায় আমাদের করার সবচেয়ে বড় গুনাহগুলোর একটি হলো গীবত বা পরনিন্দা। আমরা অনেক সময় কারো পোস্টের নিচে না জেনে নেতিবাচক মন্তব্য করি, কাউকে উপহাস করি কিংবা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রোল করি। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? ভাবুন তো, আমাদের একটি ছোট্ট কমেন্ট বা শেয়ার কি আমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ হয়ে দাঁড়াচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এটি সহিহ বুখারীর 10 নম্বর হাদিস। অথচ আমরা আজ কিবোর্ডের আড়ালে বসে অন্যকে নিয়ে ট্রোল করছি, গালি দিচ্ছি এবং অন্যের সম্মান নষ্ট করছি। মনে রাখবেন, সরাসরি করা গীবতের চেয়ে সোশ্যাল মিডিয়ার গীবত বেশি ভয়াবহ, কারণ এটি মুহূর্তেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় এবং এর গুনাহ চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত সেই কন্টেন্ট ডিলিট করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গুজব বা না জেনে কোনো তথ্য শেয়ার করা। কোরআন বলছে, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করো। এটি সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের শিক্ষা। আমরা না যাচাই করে কোনো নিউজ বা ছবি শেয়ার করে সমাজে ফিতনা ছড়িয়ে দেই, যা অনেক সময় বড় ধরনের ক্ষতির কারণ হয়। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় আমাদের সচেতন হতে হবে। কোনো মন্তব্য করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কথাটি কি আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে বলতে পারবো? যদি উত্তর না হয়, তবে সেই কমেন্ট করা থেকে বিরত থাকুন। ভালো কিছু শেয়ার করুন যা মানুষের উপকারে আসবে এবং আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ আমাদের জিহ্বা এবং হাতকে অপব্যবহার থেকে রক্ষা করুন এবং আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারকে ইবাদতের অংশ হিসাবে কবুল করুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইসলামী মাসাইলে নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।